হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এটা হচ্ছে সলিড চিকেন। জানেন 1.5 কিলো মাংস এনেছে। এটাকে একটু না পকোড়া করবো বলে রেখে দিচ্ছি। তা চলুন আমার ব্লগটা আপনারাও দেখতে থাকুন। আর এই যে দেখুন, আজকে শুধু না মাংস করব, তো সেই জন্য দেখাচ্ছি। আর এক চাপানে মাংস করব, মানে সব মশলা মাখিয়ে তারপরে করব। এর মধ্যে যে পেঁয়াজ, আদা রসুন, জিরে ধনে পাউডার, গরম মশলা, সর্ষের তেল, নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, লঙ্কা পেস্ট দিয়েছি। দিয়ে 15-20 মিনিট ধরে এটাকে মাখাচ্ছি। জানেন, এক হাতে মোবাইল ধরে আছি যাতে না ক্যামেরা না হিলে, তো সেই জন্য। তাই যাই হোক, মাখিয়ে নিলাম, 15-20 মিনিট ধরে নাড়ালাম। মাখিয়ে তারপরে এই যে কড়াটা সমেত আবার গ্যাসে চাপিয়ে দিলাম। আর গ্যাসটা জানেন একদম ফুল ফ্লেমে এই যে দিলাম, দিয়ে আবার 15-20 মিনিট নাড়বো। তার মানে 15-20 মিনিট তো হাতে মাখালাম, আবার 15-20 মিনিট এটা এরকম গ্যাসে ফুল ফ্লেমে দিয়ে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন একটু কমে আসবে, তারপরে এতে একটু জল দিয়ে ঢাকা দেবো। এই যে এখন নাড়ছি, এই যে দেখুন নাড়তে নাড়তে দেখুন কতটা কমে গেছে। জানেন বন্ধুরা, এরকম করে আপনারাও রান্না করবেন, খুব ভালো লাগে খেতে, কিন্তু ধৈর্য ধরে রান্না করতে হবে। ঝটপট করে করব, ঝটপট করে মশলা কষে নিলাম, এই হয়ে গেল তা নয়। কিন্তু এরকম এক চাপানে মাংস করতে গেলে না ধৈর্য ধরে কাজ করতে হয়। সব কিছু ক্ষেত্রে 10-15 মিনিট স্টেপ বাই স্টেপ করলে না এই মাংসটা খেতেই স্বাদটাই আলাদা। এই যে দেখুন এখনও ফুল ফ্লেমেও আছে। নাড়তে নাড়তে অনেকটা কমে গেল। এই যে দেখুন হাফ তো সেদ্ধ হয়েই গেছে। জানেন এইটাই তুলে এখন খেতে পারবে, কিন্তু খাবো না, এখনও 20 মিনিট রাখবো। এই খুন্তি ধোয়া জল দেবো, দিয়ে আর এবারে গ্যাসটাকে স্লো করে আর ঢাকা দেবো। এই তো 15 মিনিট তো হয়েই গেছে নাড়তে নাড়তে। এবারে ঢাকা দিয়ে আর রেখে দেবো। তারপর ঢাকা দিলে না আবার একটু জল বেরোবে। আমি কিন্তু এতে একদম জল দিইনি, জানেন, খালি খুন্তিটা একটুখানি ধুয়ে সামান্য হালকা দিয়েছি। এই যে দেখুন ঢাকা দিয়ে এবারে ফ্লেমটা কম করে দিলাম। ব্যাস, এবারে এটাকেও 15-20 মিনিট ধরে আবার ফোটাতে থাকবো। এই যে দেখুন একবার ঢাকা দিচ্ছি, খুলছি আর দেখছি। এই যে দেখুন সব গলে গেছে, পেঁয়াজ, টমেটো, মশলা, আর খুব সুন্দর সেন্টও উঠেছে। জানেন, এতে আবার একটু গোটা গরম মশলাও দিয়েছি, খেতে যাতে আর একটু ভালো লাগে। যাই হোক, মোটামুটি আমার হয়ে এলো। আর আজকে জানেন একটু হচ্ছে মানে খিচুড়ি আছে, জানেন বন্ধুরা। তা কালকের খিচুড়ি রাত্রে করেছিলাম, মানে কেউ খায়নি, বাবুরা আমাকে ফোন করেনি, তো ওনারা আগের দিনে রাত্রে সব বাইরে থেকে খেয়ে এসেছে, তো সেই জন্য সব খিচুড়িগুলো পড়ে আছে। এই যে দেখুন গামলিতে বসিয়ে রেখেছি। তারপর আমি গ্যাস ট্যাস সব পরিষ্কার করলাম, হাত ফাত ধুলাম। জানেন 1-1.5 ঘন্টা ধরে কিচেনে বসেছিলাম। মোটামুটি আমার হয়ে গেছে তরকারিটা। তারপর হাত ফাত ধুলাম, ধুয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার চিকেনটাকে নামিয়ে বন্ধ করে আর রেখে দিলাম। নামাইনি, কড়াতেই রেখে দিয়েছি যাতে গরম গরম এসে খেতে পারে। তো কেমন হলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, শুভরাত্রি।